কেমন ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসস্থান, কেমন ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাসস্থান, কিংবা যে জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী খুতবা দিতেন সেই জায়গাটি বা দেখতে কেমন। এই দৃশ্যগুলো দেখতে হলে আপনাকে যেতে হবে শুধু সৌদি আরবে, কিন্তু বাংলাদেশে বসে যদি আপনার দেখার সুযোগ হয় তাহলে কেমন হয়। আমি এই মুহূর্তে আছি গুলশান শুটিং ক্লাবে। 10ই রমজান থেকে শুরু হয়েছে রামাদান ফেস্ট, যা চলবে 24 রমজান পর্যন্ত, এবং এখানে একটা সেকশন রাখা হয়েছে যার নামটা দেওয়া হয়েছে সিরাত মিউজিয়াম। নবীজির এই বিষয় যে বিষয়গুলো আমি বলছিলাম শুরুতে, সেগুলো দেখানোর জন্যই কিন্তু এখানে এই আয়োজনটা করা হয়েছে। আপনি আসলে স্বচক্ষে দেখতে পারবেন সেই বিরল দৃশ্যগুলো। আমি এখানে এসেছি তুলে ধরবো, বরাবর মতো সঙ্গে আছে তানভীর হাসান, সঙ্গে আসুন। সিরাত মিউজিয়ামে প্রথমে প্রবেশ করলে যে দৃশ্যটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে মদিনার কূপটি যেমন ছিল, এই সেই কূপ বা সেই কূপের আদলে এটি নির্মাণ করা হয়েছে, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কূপ থেকে পানি খেতেন। সেই কূপের একটা দৃশ্য বা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর কি। এবং দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে সেই কূপটা, খেজুরের গাছ আছে, এখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি নিয়ে খেতেন। এবং তার পাশে একটা আরবের সে সময়কার যে রুম ছিল বা আসবাবপত্র বা কক্ষ ছিল, সেই কক্ষগুলোর একটা অবয়ব কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এটাই হচ্ছে সেই কক্ষটা, যে কক্ষটা বলা হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, অর্থাৎ তিনি যে ঘরে থাকতেন সেই ঘরটার আদলে কিন্তু এটা নির্মাণ করা হয়েছে। আপনাকে এই ধরনের দৃশ্য দেখতে হলে অথবা সৌদি আরব যেতে হবে, সবার পক্ষে সেটা সম্ভব না, কিন্তু সেই দৃশ্যটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে খেজুরের গাছ বা খেজুরের গাছের পাতা দিয়ে হচ্ছে ছাউনি করা হয়েছে, বিছানা আছে, হারিকেন আছে, কিছু আসবাবপত্র আছে। বলা হচ্ছে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধরনের বাসায় থাকতেন ঠিক তার অনুরূপভাবে কিন্তু এই কক্ষটা নির্মাণ করা হয়েছে। এখন আমি যে রুমটাতে অবস্থান করছি এটাকে বলা হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর ঘর। সেই আরও 1400 বছর পূর্বে সেই সময়কার যে বাসস্থানগুলো ছিল, সেই তার বাসস্থানের আদলে কিন্তু এই কক্ষটি নির্মাণ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে একটা শোয়ার বিছানা আছে, আমরা দেখতে পাচ্ছি জাতা আছে, যেটা দিয়ে আসলে তখনকার সময়ে খাবার প্রস্তুত করা হতো। এছাড়া আসবাবপত্র আছে, হারিকেন আছে, ঠিক যেমনটা সৌদি আরবে রয়েছে ঠিক তার আদলে কিন্তু এই রুমটা এখানে নির্মাণ করা হয়েছে। আপনি যদি রামাদান ফেস্টে আসেন, আমি আবার বলছি যে 10ই রমজানে শুরু হয়েছে এবং এটা চলবে হচ্ছে 24শে রমজান পর্যন্ত। গুলশানের শুটিং ক্লাবে এই আয়োজনটা করা হয়েছে। সেখানে সিরাত মিউজিয়ামে আসলে কিন্তু আপনি এই বিরল দৃশ্যগুলো নিজ চোখে দেখার সুযোগ অর্জন করতে পারবেন। এখন আমি যে রুমটাতে এসেছি এটাকে বলা হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বার, অর্থাৎ আমরা যে নামাজ পড়ি, জুমার নামাজ পড়ি, তখন যে খুতবা দেওয়া হয়, আমাদের প্রিয় নবী সেই 1400 বছর আগে তার উম্মার জন্য বা উম্মতের জন্য যে খুতবা দিতেন, বক্তব্য দিতেন, সেই মিম্বারটি কেমন ছিল এখানে আসলে কিন্তু সেটা আপনি দেখতে পাবেন। আমি দেখতে পাচ্ছি সুন্দর একটি কাঠের মিম্বার তৈরি করা হয়েছে, ঠিক সেটির আদলে একই সঙ্গে একটি কাঠের লাঠিও কিন্তু রাখা আছে, যেটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন। তো আপনি সব কিছু মিলিয়ে এখানে 4টি কক্ষই আছে এই সিরাত মিউজিয়ামে। আপনি যদি রমজান মাসে এই সময়টাতে বাংলাদেশে বসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা আমাদের ধর্মের সেই ঐতিহ্যবাহী ঘটনাগুলো বা দৃশ্যগুলো নিজ চোখে দেখতে চান, আপনি কিন্তু এই রমাদান ফেস্টে আসতে পারেন। বিশেষ করে এই সিরাত মিউজিয়ামে আসলে কিন্তু সেই অভিজ্ঞতাটা আপনি তুলে ধরতে পারবেন। কথা বলছি রানা ইসলাম রাজের সঙ্গে, এই সুন্দর আয়োজনটার আয়োজক তারা। ভাই, একটু জানতে চাই যে সিরাত মিউজিয়াম যেটা আমি দেখতে পেলাম, এটা আয়োজনের উদ্দেশ্যটা কি ছিল আসলে? আসলে উদ্দেশ্য হচ্ছে আমাদের রামাদান ঘিরে, কারণ রামাদানে আমরা প্রতিবারই দেখি কোনো কিছু ভিন্ন কিছু করা যায় কি না। তা আমরা তো সবাই চাইলেও মদিনা যাইতে পারি না, ভাই আমাদের ইচ্ছা ছিল ছোট একটা মদিনা একটা টুকরো এখানে ব্যবহার করে মানুষকে এই একটা রামাদানের ফিল দেওয়ার।
সেটা শুধু আপনাদের চেষ্টায় আমরা অনেকটাই পরিপূর্ণভাবে করতে পেরেছি। এখন জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আলহামদুলিল্লাহ আপনাদের চেষ্টায় সর্বোচ্চ চেষ্টা করেছি আর কি। অনেকে তো আমি আসছি দেখলাম যে সারা কেমন পাচ্ছেন, কি বলছে দেখে এটা দেখে? আলহামদুলিল্লাহ আমরা এই 3টা থেকে ভোর 4টা পর্যন্ত আসছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো সাড়া পাচ্ছি এবং আমাদের সেহরিতে খুব সাড়া পাচ্ছি। তার মানে হচ্ছে যে এটা 10 রমজান থেকে 24 রমজান পর্যন্ত যেমন চলবে, একই সঙ্গে দুপুর 3টা থেকে শুরু করে ভোর 4টা পর্যন্ত ওপেন থাকে। জি জি জি, ঠিক open আছে, থাকবে। ধন্যবাদ।